নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন ওই 10টার মতো বাজে। ছেলেকে বাড়ির সামনে আসতে দেখে আমিও এসে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আর এসে দেখি সে একদম ওই ছাগলের বাচ্চার সাথে খেলা শুরু করে দিয়েছে। যখনই মামার বাড়ি আসবে তখনই ওই ছাগল, মুরগি, গরু সেসব দেখে এত খুশি পায়। আর ছাগলের বাচ্চার সাথে তো সে বন্ধু করে নেয়, এরকম অবস্থা আর কি। তাদের সাথে খেলতে খুব ভালোবাসে ছাগলের বাচ্চার সাথে। তো সে এদিকে খেলা শুরু করছে ছাগলের বাচ্চার সাথে, আর আমি ওই একটু বাড়ি চলে এলাম, কারণ আজকে তো শিবরাত্রি পুজো, তাই শিবের মাথায় অল্প জল ঢালবো। আর এতদিন ঘরের যা আওলা ঝালা ছিল বিয়ের ইসেতে, ওই ঠাকুরের বাসন টাসন সব আওলা ঝালা হয়েছিল, সেগুলোকে বের করে একটু ধুয়ে নিলাম। আর এখন চলে এসেছি ফুল তুলতে। আর এই যে দেখুন, এই ফুলগুলো ধুতরা ফুল, কত বড় বড়। আর এই ফুলগুলো কিন্তু বেশিরভাগ পাহাড়ি জায়গায় দেখা যায়, তাই আমি এর নাম দিয়েছি জানেন, ওই পাহাড়ি ধুতরা। নামটা কেমন হয়েছে বলুন তো? তো ওইদিকে আমি টুকিটাকি ওই পূজার রেডি সব করে নিয়েছি, তারপরে খালি চানবান করে পুজো দেব। তো পুজোর জন্য ওই বেলপাতা, তারপরে বেল ওই আগের দিনই পেরে রেখেছিলাম, ফুল টুল সব এগুলো তুলে নিয়েছি। তো ওইদিকে এইসব থাক। আর এখন বুনু আর নতুন বরকে আজকে চান করাতে হবে। আমাদের মধ্যে ওই ফিরানিতে আসলে পরে মেয়ে জামাইকে একসঙ্গে আবার চান করাতে হয়, তাই এখানে শ্রী আচার মেনে ওই হলুদ বাটাবাটি হচ্ছে আর কি। তো বৌদি বলছিল যে হলুদের মধ্যে একটু লঙ্কা দিয়ে দিব নাকি, এই বলে সবাই মিলে আর কি করছিলাম যে দিয়ে দাও, নতুন জামাইয়ের গা জ্বালা করবে এইসব আর কি। তো হলুদও বাটতে হবে, আবার ওই শ্রী আচার মেনে জল ভরতে হবে 5 জনে মিলে, তাই এখানে জল ভরে নিচ্ছি। আজকে বিয়ের দিন যেরকম নিয়ম করে হলুদ বেটে চান করাতে হয় জল ভরে, সেরকম আর কি। তো আজকে তার নদীতে যাব না, আজকে বাড়িতে কুয়োতেই আর কি শর্টকাট চান করানো। তো এখানে এই যে জল ভরার জন্য যা নিয়মকানুন সব করে নিয়ে এবার জল ভরে নেওয়া হচ্ছে। আবার জল ভরতে ভরতে সবাই একটু আর কি ছবি তুলে নিলাম। আর আজকে জামাইকে এমন চান করানো হবে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আজকে জামাইকে খুব মজা করে সবাই চান করাবো আর রং খেলবো, সে আজকের চানটা সবাই মিলে খুব আনন্দ করার জন্য আর কি। তো এইদিকে এই যে তাদের দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে চান করার জন্য, আর একে একে ওই আশীর্বাদ দিয়ে তারপরে তাদেরকে চান করানো হবে। আর এবার দেখি চান করাতে করাতে ওই আশীর্বাদ দিতে দিতে এইদিকে দেখি রঙের একদম ছড়াছড়ি লেগে গেছে আর কি। সবাই রং নিয়ে একদম ব্যস্ত হয়ে উঠেছে। আর জামাইকে তো একদম দেখতেই পাচ্ছেন যে একদম পুরো সবুজ করে দিয়েছে। আর ভাইয়ের হাতে এমনভাবে ধরেছে তখন ভাই আর ছাড়াতে পারছে না। তো ওই যে কোনো রকম ছাড়িয়ে এবার বৌদি দিয়ে যেহেতু চলে এসেছিলো, এবার বৌদিকেও এসছে রং দিতে। আর এখন ওই বাড়ির শুদ্ধ সবাইয়ের সঙ্গে রং খেলা হচ্ছে, মনে হচ্ছে যে আজকেই দোল লেগে গেছে। আর একজন আরেকজনকে ধরছে, আরেকজন রং মাখাচ্ছে, তাহলে কি আর রক্ষা আছে বলুন তো রঙে থেকে? তো সবার মনেই আজকে খুব রঙের দোল লেগেছে আর কি। তো আমাকে ওই যে বৌদি রং দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। তো সবাই মিলে অনেক মজা করে এবার রং খেললাম। আর এখন তাদের দুজনকে চান করাই। আর আমি আর ভাই মিলে আরেকটা যে বুদ্ধি করেছি, দুষ্টুমি বুদ্ধি আর কি। তো তাদের দুজনকে যখন চান করাবো, আর ওই চানের জলে কী থাকবে জানেন, রং থাকবে আর কি। রং গুলিয়ে রেখে দিয়েছি সাইডে, যখন তাদের দুজনকে জল দেবো তখন ওই রঙের বালতি একদম এই যে দেখুন ঢেলে দিয়েছি। আর তারা দুইজন একদম রঙে লাল হয়ে গেছে। তো সবাই মিলে এত আনন্দ করেছি সেটা আর কি বলার মতো না। তো এখন ওই রেডি সেডি হয়ে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর আমার ওই আজকে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর ছেলেকে বলছি প্রণাম করতে, সে কিছুতেই প্রণাম করতে চাচ্ছে না। কেন জানি এখন একটু একটু বড় হচ্ছে, আর যদি বলি প্রণাম কর তাহলে প্রণাম করতে চায় না। যখন আমার বাবা আর কি প্রণাম করে দেখালো তখন সে গিয়ে প্রণাম করলো। বাচ্চাদের বলার থেকে তাদেরকে দেখিয়ে দিলে তারা তাড়াতাড়ি বুঝতে পারে আর সেটা করে। বললে দেখবেন সেটা করতেই চায় না, যতক্ষণ আপনি করে না দেখাবেন ততক্ষণ সে করবে না। তবে যাই হোক, এখন ওই রান্নাবান্না হচ্ছে। আর আজকের বাজার কিন্তু নতুন জামাই করেছে। আজকে রাত্রের খাওয়া দাওয়ার বাজার হচ্ছে নতুন জামাইয়ের। ওই ফিরানির পরের দিন নাকি নতুন জামাইয়ের বাজার করতে হয়, সেই জন্যই তার আর কি বাজার করা। তো এইদিকে রান্নাবান্নাও
হয়ে গেছে, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।